গুড মর্নিং ফ্রম পাটনা মোগলসরাইয়ে নেমে গেছি। নমস্কার, অভি ও অভিযাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত। বহুদিন পর আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। অনেক ঝড়ঝাপটা দিয়ে 2025 সালটা শুরু হয়েছে, তবে এত কিছুর মাঝেও সময় বার করে দিয়েছিলাম অমৃত কুম্ভের সন্ধানে। তাও আবার একা নয়, সাথে 10 জন আরও, যাদের বয়স প্রায় 50 থেকে 70 বছর। বাড়ির গলি দিয়ে হাঁটছি, যাব শালিমার স্টেশন। বহুদিন বাদে ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। একটু পারিবারিক কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এই 25 সালের শুরুটা। শালিমার স্টেশন আমাদের বাড়ির একদম কাছে। শালিমার সাঁতরাগাছি রেললাইন ক্রস করেই টোটো ধরে নিলাম। টোটোয় 5 থেকে 6 মিনিট লাগে শালিমার স্টেশন পৌঁছাতে। এই হচ্ছে শালিমার স্টেশন। শালিমার স্টেশন বিউটিফুল। বলো কি পার্কিং লাগছে, বলো তো তুমি, বলো কি পার্কিং লাগছে বলো। 30 টাকা পার্কিং লাগছে। হ্যাঁ, কারের জন্য? টোটোর জন্য? স্টেশন জন্য। 12ই ফেব্রুয়ারি রাত 9টায় বাড়ি থেকে বেরিয়ে আমরা 9:15-র মধ্যে পৌঁছে যাই শালিমার স্টেশন। বারাণসী বা প্রয়াগরাজের সব ডিরেক্ট ট্রেনের টিকিট ওয়েটিং লিস্ট, তাই অগত্যা ভরসা ব্রেক জার্নি ভায়া পাটনা। 22213 শালিমার পাটনা দুরন্ত এক্সপ্রেস শালিমার থেকে ছাড়ে রাত্রির 9:55, যার ফার্স্ট স্টপ আসানসোল। কোথায় যাচ্ছ? কারা পরে অ্যাড হয়েছে? পরে কারা অ্যাড হয়েছে? হাত তোলো যারা পরে অ্যাড হয়েছে। আর কে পরে অ্যাড হয়েছে? হাত তোলো। আমি হাত তুলে দিয়েছি। সেটাও ঠিক কথা, প্রমাণ তো কিছু নেই। প্রমাণ কি আছে পরে অ্যাড হয়েছে? টিকিটের ডেট বলছে টিকিটের ডেট আছে, এবারে কি বলবে বলো। 9:55 হচ্ছে গাড়ি ছাড়ার রাইট টাইম, মানে শালিমার পাটনা দুরন্ত ছাড়ার রাইট টাইম হচ্ছে 9:55, আর এখন ঢুকছে গাড়ি। এখন বাজে হচ্ছে 9:52। যে গাড়ি ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিতেই লাগেজপত্র নিয়ে সবাই ধীরে ধীরে ট্রেনে উঠতে থাকলো। গাড়ি দিয়েছে, এখন কখন ছাড়বে তার ঠিক নেই এখন। আর এই হচ্ছে আমাদের কোচ B10। সব মোটামুটি সেটেলড হয়ে গেছে। রাত্রি 10টা বাজে এখন। খাওয়া দাওয়া আর্ধেকে করে এসেছে, তবে আমরা করিনি, আমরা গাড়িতেই খাওয়া দাওয়া করব। আর আসানসোল থেকে উঠবে আমার শ্বশুর শাশুড়ি। প্রায় 10:15 বাজে গাড়ি ছাড়লো। এই হচ্ছে শালিমার স্টেশন ছেড়ে আমরা চললাম। দশটা 15 বাজে গাড়ি স্পিড নিয়েছে শালিমার পাটনা দুরন্ত 22213। আর এই দিকে পড়বে আমাদের বাড়ির পাশ দিয়ে গাড়ি করে যাচ্ছ? হ্যাঁ, তাও আবার কোথায় যাচ্ছ? কুম্ভ মেলায় যাচ্ছ। এটাই তো মজা। গ্যারেজের ওখানে, হ্যাঁ, ভাইদের ফ্ল্যাটটা। এই শুরু হচ্ছে আমাদের এলাকা। এই হচ্ছে এই গোডাউন, এর পেছনে মাঠ ছিল, এই রেলের মাঠ, ওইখানে আমরা খেলতাম। এই হচ্ছে সায়নের বাড়ি, সায়ন দাদের বাড়ি। বাড়ি ক্লাব সব মোটামুটি পেরিয়ে গেলাম। এবার পদ্মপুকুর স্টেশন আসবে, গাড়ির দরজা বন্ধ করতে হবে। এটা করতে চলো। হ্যাঁ, গাড়ি গতি নিয়ে পেরিয়ে যেতে লাগলো পদ্মপুকুর, সাঁতরাগাছি এক একটা স্টেশন। 10:30 বাজে দেখে আমরাও রাতের খাবার খেতে শুরু করলাম। পরোটা পরোটা দেবে, আমাকে একটা রুটি দিবি। দুর্ভিক্ষের মতন তুলিস না, হাতে প্যাকেট নিয়ে নিয়ে খাচ্ছি না। এটাই তো মজা জার্নি করার। মিষ্টিটা ওটা আমি এনেছি, আপনি খেতে চাইলে খেতে পারেন। হ্যাঁ, তাহলে খাবেন, খেয়ে নেবেন। এতক্ষণ করছি কিচ্ছু খাবো না। এখন বাজে 1:10, গাড়ি প্রায় 10-15 মিনিট লেটে চলছে। রানুর মা বাবা উঠবে আসানসোল থেকে, দেখা যাক। ভালোই ঠান্ডা আছে, আমাদের ওদিকে যেরকম ঠান্ডাটা পাইনি, এদিকে মোটামুটি ঠান্ডাটা ভালোই আছে।
হ্যাঁ এই মাত্র দিচ্ছে। চারেই তো দিয়েছে, চারেই দেয়। ঠিক আছে আপনি না, উঠুন। চারে তো রয়েছি, হ্যাঁ কিন্তু এই নাম্বারিংটা করেনি। একটা বাজে, এবারে ঘুমোতে হবে। আর আজকের রাতের জন্য এখানেই, তারপরে আবার শুরু করবো কাল সকালবেলা পাটনায় নেমে। পাটনা ঢোকার শিডিউল অ্যারাইভাল টাইম ভোর 6:05, তাই আসানসোল স্টেশন ছাড়তেই সবাই পাড়ি দিলাম ঘুমের দেশে। গুড মর্নিং ফ্রম পাটনা স্টেশন। পাটনা নেমেছি আর ভিড়টা শুধু একবার দেখুন। এই হচ্ছে এই দিকে, আর এই হচ্ছে আমাদের এই দিকে। চলো ওপরটায় চলো আস্তে আস্তে। এসে গেছে সবাই এসে গেছে। কুম্ভ মেলার জন্য পাটনা জাংশনের প্রতিটা প্ল্যাটফর্ম ছিল ক্রাউডেড। মানুষজন যেখানে সেখানে প্লাস্টিক চাদর পেতে শুয়ে বসেছিল। তার উপর ভোরবেলা ভালোই ঠান্ডা ছিল। ভালো পরিমাণে হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া চলছে। এই দেখুন জাস্ট সকাল 6টার সময়। প্রথম কথা হচ্ছে গোটা পাটনা পুরো ভিড়ে ভিড়, মানে গাড়ি তো লেট আছে, তারপরে অর্ধেক লোক এসে মানে রাখার জায়গা নেই, পা ফেলার জায়গা নেই। এই হচ্ছে পাটনা স্টেশন এই মুহূর্তের অবস্থা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গাড়ি ছিল দানাপুর থেকে মোগলসরাই অবধি, সেই গাড়ি 4-5 ঘন্টা লেট হয়ে গেছে। তো আমরা যেটা করছি এখন, এইখান থেকে একটা মোগলসরাই প্যাসেঞ্জার ছাড়ে পাটনা থেকে, ওইটা ধরবো, ওইটা ধরে আমরা মোগলসরাইয়ের দিকে রওনা দেবো। আমি জানি না কতটা কি ভিডিওতে কভার করতে পারবো, তবে চেষ্টা করছি। এখন যাচ্ছি 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে, 13209 মোগলসরাই মেমুটা আমরা ধরবো, যতটা এগিয়ে যাওয়া যায় বেনারসের থেকে। 7 মেমুতে মোটামুটি আমরা উঠে পড়েছি, তবে এখনো সিট কেউ পাইনি। অনেকে আড়া জংশনে নামবে, অনেকে বাক্সারে নেমে যাবে হয়তো। দেখা যাক মোটামুটি কখন ছাড়ে। 7:30 রাইট টাইম আছে। আর পাটনা স্টেশন তো আমি বললামই, মানে একদম পা রাখার জায়গা পাটনা স্টেশন। 7:30 বাজতেই হুইসেল বাজিয়ে পাটনা জাংশন ছেড়ে এগিয়ে যেতে থাকলো 13209 পাটনা মোগলসরাই মেমু প্যাসেঞ্জার। পাটনা আমরা ছেড়ে বেরোচ্ছি, আর এই হচ্ছে গাড়ির ভেতরের অবস্থা দেখুন। মোটামুটি দুপুর 2টো নাগাদ টাইম আছে মোগলসরাই ঢোকার। দেখা যাক গাড়ি কীরকম লেট ফেট থাকে না থাকে। আর বেনারস তো ওখান থেকে মোগলসরাই থেকে নেমে আমরা মোটামুটি অটো করে বেনারসের দিকে রওনা দেবো। আগে মোগলসরাই ঢুকি, মাদেরকে আগের লেডিস কম্পার্টমেন্টে তুলে দিয়েছি, সিট কিছুই হয়নি। 1-2জন হয়তো কোনো রকমের জাস্ট বসতে পেরেছে। লাগেজ ফাগেজ বেশিরভাগ ওখানেই আছে, আমরা এই দিকটাই আছি, পাশাপাশিই আছে, অসুবিধা নেই। আগে পৌঁছাই মোগলসরাই। প্রায় 1.5 ঘন্টা ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার পর গাড়ি ঢুকলো আড়া জাংশন। ধীরে ধীরে খালি হতে থাকলো ট্রেনের কামরা। আসলে এই মেমু প্যাসেঞ্জারটা হলো অফিস টাইমের গাড়ি, তাই ভিড়টা পুরো অফিস টাইম অবধিই ছিল। আড়া স্টেশনে গাড়ি ঢুকেছে, এই এখন ভিড়টা একটুখানি মোটামুটি লোকজন নামছে, আবার লোক উঠবে। গাড়ি বক্সার ঢুকেছে, মোটামুটি সবাইকে ওই দিকের কোচ থেকে এদিকে সব ট্রান্সফার করে নিয়েছি। লাগেজ ফাগেজ সব প্যাকড করা হয়ে গেছে মোটামুটি। এবারে দেখা যাক মোগলসরাই কখন ঢোকে। এই হচ্ছে বক্সার স্টেশন। গাড়ি বক্সারই দাঁড় করিয়ে দিয়েছে, আর উল্টো দিকে হচ্ছে এই যে কুম্ভ স্পেশাল গাড়ি। डाउन गाड़ी, ये डाउन का गाड़ी है ना कुंभ स्पेशल। डाउन में जा रहा है।
उतना ज़्यादा भीड़ नहीं है। नहीं अब भीड़ नहीं है, बहुत गाड़ी चलाया है बहुत ना, गाड़ी हर आधे चलाया। घंटे पर एक गाड़ी है। यहाँ पे क्या है, ये मेमो बहुत टाइम तक रुकता है। हाँ अब चलाएगा, इसीलिए रुका था ना, वो एक ही लाइन से दोनों क्रॉस करता है। अच्छा, हाँ আগে কুমড়োর তরকারি দিয়ে তুমি মুড়ি রেখে দিলে? হ্যাঁ তোমাদের সেই আলুর দমটা দিয়ে তো মুড়ি মাখতে হবে। হ্যাঁ মারতাম আলুর দমটা এই জায়গায় আছে আলুর দম দিয়ে মুড়ি মাখতে বলছে, আলুর দম দিয়ে মুড়ি মাখতে বলছে। বক্সারে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে আর এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব। কি বলছো? না, আমি এখন খাবো না। প্রায় 1 ঘন্টার ওপরে হয়ে গেল, এখনো গাড়ি ছাড়েনি, বক্সারেই দাঁড়িয়ে রয়েছে। মগধ এক্সপ্রেস এসছে, এসিতে দেখুন অবস্থা, লোকজন ওখানেই উঠে যাচ্ছে। 1.5 ঘন্টা বাদ বক্সার ছেড়ে গাড়ি বেরোচ্ছে। জামানিয়া পেরিয়ে গাড়িটাকে আবার দাঁড় করে দিয়েছে। তো গাড়িটা ভালোই চলছে, এখনো সিগন্যাল লাল হয়ে আছে। আর এদিকে দেখুন সব লোকজন গাড়ি থেকে নেমে রেল লাইনেই বসে গেছে। কোনো গাড়ি হয়তো আসছে, সেটাকেই হয়তো পাস করাবে। আর এখানে প্রচণ্ড জোরে হাওয়া বইছে, গাছগুলো দেখলেই বোঝা যাবে। স্টেশনের এই পারটা দেখুন, মানে এটা স্টেশন না, রেল লাইনের ধার আর কি, স্টেশন নেই, এটা মাঝপথে দাঁড় করিয়ে দিয়েছে গাড়িকে। শ্রমজীবী এক্সপ্রেস যেটা সেই 10:30টার সময় ছাড়ার কথা ছিল, মনে হচ্ছে ওই গাড়িটাকে আবার পাস করিয়ে দেবে এই লাইনে। এটা এই লাইনে গ্রিন সিগন্যাল হয়ে আছে গাড়ি। চারটে বাজে আর এখন আমরা ঢুকছি মোগলসরাই। 2টোর সময় ঢোকার কথা ছিল, ওটা এখন এই 4টের সময় ঢুকছে। গাড়ি 2 ঘন্টা লেট, মাঝখানে বড় বড় সুপারফাস্টগুলোকে পাস করালো। আর এই হচ্ছে মোগলসরাই ঢুকছে গাড়ি। মোগলসরাই নেমে গেছি, এবারে 4 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দিয়েছে আমাদের। তো আমাদের যেতে হবে হচ্ছে বাইরে যাব, জলকল আগে কিনবো। একদম জল খাওয়া হয়নি, জল শর্টেজ হয়ে গেছে জলের। তারপরে আমরা বেনারসের দিকে রওনা দেব। মোগলসরাই স্টেশনের নাম এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, স্টেশন কোড DDU। এই স্টেশন থেকে বেরিয়ে 2টো অটো বুক করে আমরা রওনা দিই বেনারসের পথে। অনেক বার্গেনিংয়ের পর অটো পাওয়া গেল। সব থেকে বড় কথা হচ্ছে বেনারসের অর্ধেক রাস্তা বন্ধ, তো যে জায়গায় যেতে চাইছি সেই জায়গায় ডাইরেক্ট আমরা যেতে পারছি না। তো আপাতত মোটামুটি 2টো অটো আমরা করেছি 11 জনের জন্য। আমাদেরকে ছাড়বে कहाँ तक छोड़ना है हम लोगों को? गुलबाग तक हम लोगों को छोड़ेंगे। ওখান থেকে 300 থেকে 400 মিটার ডিস্টেন্স আমাদের হোটেলের, তো ওখান থেকে আমরা হেঁটেই বেরিয়ে যাব। আর এই হচ্ছে মোগলসরাই থেকে আমরা জাস্ট স্টার্ট করলাম বেনারসের দিকে। ঠিক আছে, মোগলসরাই স্টেশন রোডে অন্যান্য সময় মোগলসরাই থেকে বেনারসের ভাড়া মোটামুটি থাকে 200 টাকা 250 টাকা একটা অটো, 4-5 জন যাওয়ার মতো। এখন নিল 500 টাকা করে এক একটা অটো, তাও বেনারসের গুলবাগ বা ওসিঘাট এইরকম জায়গা অবধি ছাড়বে। জিটি রোড, মির্জাপুর বারাণসী রোড ধরে রাস্তার জ্যাম কাটিয়ে প্রায় 1 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম বেনারস। পথে পড়ল ডবল ডেকার মালভিয়া ব্রিজ, যার উপরে সড়কপথ
আর নিচে রেলপথ। এই হচ্ছে রাজঘাট বেনারসের, আর আমাদের স্রোতস্বিনী গঙ্গা বইছে দেখুন, নৌকা করে অনেকে ঘুরেও বেড়াচ্ছে। এই আমরা এসে পৌঁছলাম বেনারস গুরুদুয়ারা। আমরা এখান থেকে যাবো হচ্ছে লাক্সা থানার দিকে। লাক্সা থানা থেকে হচ্ছে ওখানে সামনে আমাদের হোটেল। প্রচণ্ড ভিড় বেনারসে। কালকে অনেকেই সাইড রান করে রাত্রিবেলা চলে এসেছেন বেনারসে, যার ফলে প্রচণ্ড লেভেলের ভিড় একদম। এই এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডে থাকবে বেনারসের সন্ধেবেলা আর আমরা কিভাবে করলাম আমাদের কুম্ভযাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর পরের এপিসোড দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।